কে? এই যে জামাই বাবু, এখানে কেন? ছোটা, তোমার এখানে বিয়ে হয়নি আর ওরা তোমার জামাই বাবু বলতে শুরু করে দিয়েছে। এই যে জামাই বাবু, লুকিয়ে লুকিয়ে কি দেখছেন? আমি লুকি লুকি দেখবো কেন? এদিকটা বেড়াতে এসেছিলাম তো, চোখ পড়ে গেছে। চোখ যখন পড়েই গেছে তবে আসুন না, আমরাই আপনার আইবুড়ো ভাত দিই। না না, আমি তোমাদের এখানে খাবো কেন? আমি খাবো না। গনসা চল। ছোটা, তুমি এখানে এত মাছ মাংস সব ফেলে চলে যাবে? আমি তো শাকের আওয়াজ শুনে খাবারের গন্ধটা পুজোর ভোগের গন্ধ মনে করলাম। এখন তো দেখছি কত কিছু। এই তুই তো হ্যাংলা কেন রে? না না জামাই বাবু, না খেয়ে যাবেন নে, রান্না তো অনেক আছে, চিন্তা কিসে? আমরা সবাই তো বলছি। মোটেই না, সবাই বলছে না। আমাদের গ্রামে অতিথিদের যখন খেতে দেয় তখন সকলে মিলে বলে। বলি ফুলি, রাধা, খাবারগুলোকে এইভাবেই পড়ে থাকবে? কেউ যদি না খায় তাহলে তো পিঁপড়েতেই খাবে। আমি তো বলছি আসুন নে, আপনারও তো বে, নয় আমরাই আপনার আইবুড়ো ভাত খাওয়াবো। ও ছোট্টা, ফুলি দিদি যখন বলছে তখন চলো না আমরা খেয়ে নিই। আবার যদি ঝগড়া করে মায়েদের মতো, তারপরে থালা বাসনগুলো ফেলে দেয়। গনসা চলো, জামাই বাবু আপনি চলুন। গনসা বসো, জামাই বাবু তুমিও বসো। বাগানে বসার জন্য আমি আসন দিতে পারবো না বাপু, বরঞ্চ দুই একটা শাল পাতা দিতে পারি। দিদি তোমার কিছু দিতে হবে না, তুমি শুধু খেতে দাও। এরপর তো বে হয়ে যাবে। দে শুধু, আমি খাবার বেড়ে দিচ্ছি। চিন্তা নেই, তোর অতীতের কোনো অসম্মান হবে না। ঠিকই তো, এরপর বিয়ে হলে তো ফুলি খেতে দেবে রোজ। বউ হবে কিনা? দাও ফুলি, তুমি খেতে দাও। নে, এবার খাওয়া শুরু করুন। হরিদাদুর কানে গেলে এই হাসি আর থাকতো নি। আমি না বাচ্চালে এতক্ষণে আইবুড়ো ভাত না, লাঠি পেটা খেতে হতো। নাও নাও, সুন্দর করে সাজিয়ে দাও। এসো এসো এসো। ওই তো হরিচাঁদ বাবু এসে গেছে। এসে গেছি। রাখো রাখো রাখো, এখানে রাখো এখানে রাখো। রাখো, রাখো, রাখো। বলছি যে আমি তো ফল সবজি সব এনে দিলুম, এবার বাকি তত্ত্বটা সাজিয়ে ফেলা যাক। আপনি একদম চিন্তা করবেন না দাদা, আমি একেবারে আমার নিজের ছেলের বিয়ে মনে করেই সাজাচ্ছি। আরে হাফটি, যা তো বুড়িমা, দাদুর জন্য একটু মুড়ি নিয়ে আয়। যা যা, তাড়াতাড়ি যা। ওগো আলতা বউ, মেয়ের দাদুর ধুতি পাঞ্জাবিটা সুন্দর করে সাজা, ওটা তো তত্ত্বে দিতে হবে গো। এই তো দিদি আমার কাছেই আছে, আমি সাজাচ্ছি। ঠুদা, মেয়ে মানে কে? যার বিয়ে হয় তাকেই মেয়ে বলা হয়। ও বুঝেছি,
তার মানে ফুলি দিদি। আচ্ছা, ফুলির দাদু আছে? কখনো দেখিনি তো। তুই সবকিছু জানিস নাকি? ওদের কত আত্মীয় স্বজন আছে, তুই চুপ করে থাকতো। ওগো, তোমরা কেউ এসে ওই ফল আর সবজিগুলো সুন্দর করে তত্ত্বে সাজিয়ে দাও। এসো এসো এসো। এই নাও, এটা ওর পাশে সাজিয়ে রাখো। আস্তে 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 নাও, ধরো। দিদি, সবই তো প্রায় হয়ে এলো। হ্যাঁ, বাকি রইলো তেল, হলুদ আর মাছ। এই মাছ কোনো চিন্তা করবেন না, কাল ভোরবেলা পুকুরে জাল ফেলবো। আপনার পুকুরে বড় মাছ পাবো তো? কত বড় মাছ চাই? 8 কেজি, 9 কেজি। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলবে চলবে চলবে। আসলে বুঝতেই তো পারছেন, মান সম্মানের ব্যাপার বলে কথা। দাদু, বড় জ্যাঠা জ্যাঠাইমা, মেজো জ্যাঠা জ্যাঠাইমা, আর এই পথে ছেলেটার মা বাবা আর গর্ষা। তাড়াতাড়ি কর সব, আমাদের যেন সবকিছু তৈরি থাকে। ওদের বাড়ির থেকে শঙ্করের ছোঁয়া হলুদ এলেই যেন সদুর গায়ে হলুদ হতে দেরি না হয়। তুমি একেবারে চিন্তা করো না দাদু, অনেক মেয়ে বিয়ে দিয়েছি আমরা। দেখি আর তোদের পুতুলের বিয়ে রে ফুলি। এই যে সত্যিকারের বিয়ে। এর রকম সকম যে একেবারেই আলাদা রে দিদি ভাই। কোথায় কোথায় সব? আরে আরে মাছ কোথায় সনাতন বাবু? এই যে আয়, 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 আয়। বাহ, বাহ, বাহ। আর বলবেন না হরিসাধন বাবু, হ্যাঁ হ্যাঁ, ভোরবেলা থেকে ওই মাছের পেছনে কম কসরত গেল। আমাদের রাঘব জেলের হাত থেকে পাকাল মাছ অব্দি পালাতে পারে না, আর ওই কাতলা কিনা আজ 2 বার জাল ছিঁড়ে পালিয়েছিল। বাবা, রাঘব বোয়াল শুনেছি, এ তো দেখছি রাঘব কাতলা। তা বলতে পারেন আপনি। আরে মেয়েরা, এই মাছের কপালে সিঁদুর পড়াতে হবে তো। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, আমি দেখছি দাঁড়া। আরে, বাকিরা সব কোথায়? আরে বাবা, গায়ে হলুদটা শুরু করে দিতে হবে। এই হলুদ তারপর মেয়েদের বাড়িতে যাবে। হ্যাঁ, যাও ভাই, যাও যাও যাও, তুমি যাও তো। এই তো সব তৈরি, শঙ্করকে নিয়ে এসো। হ্যাঁ গো, আসছি আসছি। চলো বাবা, চলো। বাবা শঙ্কর, তুমি এবার এই পিঁড়িটাতে উঠে দাঁড়াও। এই না 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 না, গণেশ, আজকে এই পিঁড়িতে উঠে দাঁড়াতে নেই বাবা। কেন? আমি এই পিঁড়িতে উঠবো না কেন? দাদু, তুমি তো আমায় বলেছিলে ছোটদের সাথে সাথে সবসময় থাকতে। মহেশ দাদা,
তুমি এখন আমার কাছে এসো এসো। ও দিদি, নিতবরকে ধরে একটু হলুদ মাখিয়ে দেবো নাকি গো? নিতবর? সে আবার কে আলতাবু? ওই তো আমাদের গণেশ। ওরে বাবা রে, আমি বিয়ে করব না। বিয়ে করলে বউ ঝগড়া করবে। ওরে বাবা রে। শঙ্কর বাবা, তুমি কিন্তু ভাইয়ের কথায় একদম ভয় পেও না যেন। খয়ের কোটার মেয়েরা কিন্তু খুব ভালো, মোটে ঝগড়া করে না, খুব লক্ষ্মীমন্ত হয়। হ্যাঁ। ওই কি রে, এখনো তোদের সাজানো হলো না? নে নে, তাড়াতাড়ি কর। এই ফুলি, আমার মানুষ যখন বিয়ে হয়েছিল তখন তো সকাল সকাল গায়ে হলুদ হয়ে গিয়েছিল। এখানে এত দেরি হচ্ছে কেন রে? সদু, আয় সদু, হলো হলো রে তোদের আর আরে কি মিষ্টি লাগছে না আমাদের সদু রে। দাদু তো বললো ছেলের বাড়ি থেকে হলুদ আসলে গায়ে হলুদ হয়। কি জানি বাপু, আমাদের ভাড়ার ঘরে তো অনেক হলুদ আছে, অন্যের কাছ থেকে হলুদ নেবার কি দরকার? কই রে, তোদের এখনো হলো না? আরে তোরা সব এখনো বসে আছিস? আরে যা যা সব, ও বৌমারা তোমরা সব শাঁখ বাজাও, উলু দাও, ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এসেছে। আরে এসো 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 এসো, তোমরা এসো। আয় আয় গণেশ আয়। বুলিমা, কোথায় গেলি মা? একটু দেখ ওনারা তত্ত্ব কোথায় রাখবেন, একবার দেখি দে। ওই যে ওই যে, আসুন আসুন, বসেন, এখানে বসেন। সলিদির বাড়িতে তত্ত্ব এলো কেন? বিয়ে তো ফুলিদির সাথে। ফুলিদি, ও ফুলিদি, আসছি গনসা। আচ্ছা ফুলিদি, আমার এখন কথা বলার সময় নেই গনসা, তুমি এখানে বসো, আমি তোমার সাথে পরে কথা বলবো। রাধা, গনসাকে মিষ্টি দে তো। নাও গণেশ, মিষ্টি খাও। রাধাদি, সলিদির বাড়িতে দাদা মা, একটাবার আয় তো দেখি। আসছি। গণেশ,
তুমি বসো, আমি এক্ষুনি আসছি। একটু তাড়াতাড়ি আয় মা। মিষ্টিটা কেমন? আমাদের গায়ের মিষ্টি মোহনভোগ। মোহনভোগ এবেল কঞ্চি কেমন দিলুম বল, আমাদের বন্ধুত্বটা একেবারে পাকাপাকি করে দিলুম। বৌমারা সবাইকে লুচি মিষ্টি টিষ্টি দাও। আরে ওসবের আর কোনো দরকার নেই রে, আমরা গেলে তবে তো গায়ে হলুদটা শুরু হবে। আরে সে তো হবেই, তাই বলে একটু মিষ্টি মুখ করবি না? আরে চল চল চল, আরে একটু মিষ্টি মুখ। এই শুধু মুচিগুলো এবার পায়ের গোড়ালি দিয়ে ভেঙে ফেল দেখি মা। আর বল এবার আই বুড়ো নাম ঘোচালাম। এই বুলা, আমার মানুর বিয়েতে তো এটি হয়নি। তুই তো টুসির বিয়েতে করিস, কেমন? আমার চেপির বিয়েতেও আমি করব। একটু চুপ কর তো, এখনো পুতুলের বিয়ে নিয়ে পড়ে থাকবি? এবার তো নিজের বিয়ে হবে, সংসার হবে নাকি? তাতে কি, চেপি কি আমার থাকবে না? শাক ভাজা উলু দাও গো। এলাডিং বেলাডিং শৈলো, এলাডিং বেলাডিং শৈলো, এলাডিং বেলাডিং শৈলো, এলাডিং বেলাডিং শৈলো। কন্যার হবে গায়ে হলুদ, এই খবর যে আইলো, এই খবর যে আইলো, এই খবর যে আইলো। এলাডিং বেলাডিং শৈলো, এলাডিং বেলাডিং শৈলো। হলুদ বাটা মেখে কন্যার রূপ ঝলমল করে, রূপ ঝলমল করে। বারে সে দেখবি কেমন, চোখ ফেরাবে না রে, চোখ ফেরাবে না রে, চোখ ফেরাবে না রে। এলাডিং বেলাডিং শৈলো, এলাডিং বেলাডিং শৈলো। ঝামুর ঝুমুর আমের তলায় গায়ে হলুদ হইলো, গায়ে হলুদ হইলো, গায়ে হলুদ হইলো। আরে এটা কি তোদের পুতুল খেলার বিয়ে নাকি? সবাই মিলে এত হলুদ মাখছিস যে? ওরে তোরা সবাই যা, ভালো করে স্নান করে আয়। গায়ে হলুদ হতেই বেলা হয়ে গেল, ওদিকে আবার গোধূলিতেই লগ্ন। চলো 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 চলো। আজকেই সদুটাকে পর করে দিতে হবে। তবে পাত্র শঙ্কর এই যা রক্ষে। মা গো, খিদেতে পেটটা চো চো করছে।
এই জন্য লক্ষ্মী দিদির বিয়ের দিনকে জামাইবাবু খেয়েছিল, আর দিদিও খিদে সহ্য করতে না পেরে ফল খেয়ে ফেলেছিল। আর এখন আমি কি করব? আহ ছোদ্দা, ফুলি দিদি যা খাওয়ালো না, তুমি যদি যেতে। গনসা, তো কান্না টেনে আমি ছিঁড়ে দেবো। আমি খালি পেটে আছি আর তুই আমার সামনে খাবারের গল্প করছিস। দেখ না, আজ রাতে যাব বিয়ের সময়, যখন বরণ হবে তখন রসগোল্লাগুলো দেবে, আমি টপার টপ খেয়ে ফেলবো। ছোদ্দা, আমার না খাওয়াটা বেশি হয়ে গেছে, আমি শুয়ে পড়ি। স্নান সেরেই আবার ছুটবো, শুধু কিন্তু সাজাতে হবে। ফুলির গায়ে হলুদ হয়ে গেছে তার মানে? হায় কপাল। ফুলি এখানে কি করছে? ও কি লুকিয়ে লুকিয়ে আমায় দেখছিল নাকি?